আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। হিন্দু শাস্ত্রে এই দিনটি অত্যন্ত ঘনঘটার সাথে পালন করা হয়। মানুষজন এই দিনটিতে অত্যন্ত গুরুত্ব সহকারে পূজা পার্বণ এবং উৎসব পালন করে থাকে। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে প্রচুর বাড়িতেই প্রদোষকালে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয়। মা লক্ষ্মী যে কোনো দিন বাড়িতে আসেন না। পূর্ণিমা তিথি এমন একটি যোগ তৈরি করে যাতে মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে। আর বৃহস্পতিবার এমনিতেই মা লক্ষ্মীর দিন হিসাবে মনে করা হয় এবং তার উপর পূর্ণিমা। বৃহস্পতিবার এই পূর্ণিমা পড়ায় এই দিনটির মাহাত্ম্য আরও বেড়ে গেছে। আজ আপনাদের একটি বিশেষ উপায়ের কথা বলবো, সেটি আপনি যদি করতে পারেন এই পূর্ণিমা তিথি চলাকালীন, তাহলে জীবনে চরম উন্নতি পাবেন। আপনাদের জীবনে বিপুল পরিমাণে ধন দৌলত আসবে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই উপায় বা টোটকাটি অত্যন্ত কার্যকরী ও ফলপ্রদ উপায় এবং অত্যন্ত গোপনীয় একটি টোটকা। এটি যদি এই বুদ্ধ পূর্ণিমার তিথিতে আপনারা একবার করে নিতে পারেন, তাহলে অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা প্রত্যেকটি জায়গা থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা, যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হলো বুদ্ধ পূর্ণিমা। এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। তবে বন্ধুরা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্র তার 16টি কলায় পূর্ণ থাকে। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতকালে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকে এবং তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই নিত্য পুজো বিশেষভাবে দেওয়া হয়ে থাকে। সেদিন গৃহস্থ বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার দিন সকাল 10টা নাগাদ অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর আগমন ঘটে। এই দিন সকালে অশ্বত্থ গাছের তলায় কিছু মিষ্টি এবং পানীয় জল যদি অর্পণ করা যায় এবং মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করা যায়, তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং গৃহে সদা সর্বদা অবস্থান করবেন। এই বছর অর্থাৎ 2024 সালে বৈশাখ মাসে পূর্ণিমা তিথিটি যেহেতু পড়েছে বৃহস্পতিবার দিন, তার এর মাহাত্ম্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। বন্ধুরা, বৈশাখ মাসে যে পূর্ণিমাটি আমরা পেয়েছিলাম সেটি হলো চৈত্রী পূর্ণিমা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে। বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরেজি 23শে মে 2024, বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার দিন। তিথি শুরু বুধবার অর্থাৎ আগের দিন সন্ধ্যা 6টা বেজে 4 মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। এই পূর্ণিমার তিথি চলাকালীন আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে। এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত একটি শুভ দিন এবং এমন কিছু কাজ রয়েছে যেগুলো যদি আপনারা শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু অভাবনীয় পরিবর্তন জীবনে শুরু হবে। ঠিক তেমনি অর্থের আগমন বেড়ে যাবে। শাস্ত্র মতে এই উপায়টি করলে জীবনে যেরকমই সমস্যা থাকুক না কেন, সেখান থেকে রেহাই পেয়ে যাবে। এবার জানবো আপনাদেরকে এই উপায়টি করার জন্য কি কি সামগ্রী আপনাদের নিতে হবে। এই উপায়টি করার জন্য আপনাদেরকে 11টি 1 টাকার কয়েন নিতে হবে, অর্থাৎ 16 আনার কয়েন নিতে হবে এবং একটি ভাঁড়ের মধ্যে ওই 11টি 1 টাকার কয়েন আপনারা রেখে দেবেন। তবে এই উপায়টি যখন করবেন তখন আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই কাজটি করবেন এবং সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি করবেন। এবং আরও একটি বিষয় মাথায় রাখবেন যে ক্রিয়াটি করার সময় বাইরে কেউ যেন আপনাকে দেখে না ফেলে, যে এই ক্রিয়াটি করবে তার পাশে কেউ না থাকে। এরপর ওই ভাঁড়ের মধ্যে 11টি 1 টাকার কয়েন রেখে দেবেন
এবং কিছুটা হলুদ সর্ষে ও 2-4 টুকরো কর্পূর রেখে দেবেন। তারপর ওই ভাঁড়টি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী যেখানে আপনার পূজা অর্চনা করেন বা গৃহে যদি নারায়ণের মূর্তি বা ছবি থাকে সেইখানে আপনারা কিন্তু ওই ভাঁড়টি সযত্নে সেই মা লক্ষ্মী বা নারায়ণ ভগবানের চরণের কাছে রেখে দেবেন এবং কমপক্ষে 3বার মা লক্ষ্মী যে কোনো মন্ত্র উচ্চারণ করবেন এবং মা লক্ষ্মীকে নিজে অসুবিধা সুবিধা সমস্ত কিছুই জানাবেন। আমরা কি কারণে এই উপায়টি করছেন, আপনাদের মনে যে ইচ্ছা আছে সেই মনস্কামনাটি ঈশ্বরকে জানাবেন এবং এই যে ভাঁড়টি আপনারা মায়ের চরণে দেবেন সেটি কিন্তু সারা রাত ধরে ওই জায়গাতেই রেখে দেবেন এবং পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ওই ভাঁড়টি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নেবেন এবং পূর্ব দিকে কোনো একটি পবিত্র স্থানে রেখে দেবেন। তবে এমন কোনো স্থানে রাখার চেষ্টা করবেন না যে স্থানে সচরাচর যে কোনো ব্যক্তি বা কোনো মানুষের নজর পড়ে। এই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন। অনেক সময় কী হয়, আপনারা এইসব টোটকাগুলি করে ঠিকই কিন্তু সঠিক নিয়মগুলি মানেন না, তাই জন্য হয়তো ফল পান। আপনারা যদি এই ভাঁড়টি এমন জায়গায় রাখেন যেখানে হয়তো বাইরের কোনো লোক এলো বারবার তাকাচ্ছে ভাঁড়টির দিকে, তাহলে কিন্তু পজিটিভ যে রেজাল্ট আপনার পাবেন সেটা কিন্তু পেতে দেরি হবে বা হয়তো আপনার নাও পেতে পারেন। তাই বলছি, পূর্ব দিকের কোনো একটি পবিত্র স্থানে ওই ভাঁড়টি সযত্নে রেখে দেবেন, তবে যেন সেটি কেউ দেখতে না পায়। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা বড় কোনো ক্যাশ বাক্সের মধ্যেও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। 7 দিনের মধ্যে আপনারা এই উপায়টির ফল আপনারা পেতে শুরু করবেন। অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবে, পকেট কখনোই খালি থাকবে না। এই টোটকাটি অত্যধিক ফলপ্রদ এবং চমৎকার একটি উপায়। এবার হয়তো অনেকে মনে প্রশ্ন করতে পারেন যে কর্পূরটি আমরা ভাঁড়ের মধ্যে দিয়েছি সেটা কিন্তু উড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা 7 দিন পর পর বা 10 দিন পর পর নতুন করে 2-1টা করে কর্পূর ওই ভাঁড়ের মধ্যে রেখে দেবেন। এর ফলে গৃহের অন্দরের পরিবেশ অত্যন্ত শুদ্ধ থাকবে, পবিত্র থাকবে এবং মা লক্ষ্মী প্রবেশ করবে আপনার পরিবারে। ব্যবসার জায়গায় রাখলে ব্যবসার উন্নতি বাড়বে। আপনাদেরকে এই কাজটি মনে বিশ্বাস রেখে করতে হবে। 1 সপ্তাহের মধ্যে আপনারা প্রচুর বেনিফিট পাবেন এবং সবথেকে ভালো ফল আপনারা 3 থেকে 4 মাস পর পাবেন। কর্পূরগুলিকে চেঞ্জ করতে থাকবেন। 3-4 মাস পর আপনারা নিজেরাই দেখবেন আপনাদের যাবতীয় আর্থিক যে সমস্যাগুলি ছিল, ছোটোখাটো মনের যে ইচ্ছাগুলি পূর্ণ হচ্ছিল না আর্থিক সমস্যার কারণে, মানসিক চিন্তা বা শারীরিক সমস্যা, এই সমস্ত অবস্থা থেকেই আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারেন। বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত বিশেষ তিথি, তাই এই দিনে যদি আপনার বাড়িতে দরজায় কেউ সাহায্য প্রার্থনা করতে আসে তাহলে তাকে আপনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার সাধ্য মতন তাকে কিছু সাহায্য করুন। যদি আপনাদের উঠোনে কোনো পশু বা পাখি আসে তাহলে তাদের জল ও খাবার ব্যবস্থা অবশ্যই করুন। এই দিন বাড়িতে আমিষ জাতীয় কোনো খাবার আনবেন না বা রান্নাও করবেন না এবং পরিবারের সকলকে খেতে অবশ্যই বারণ করবেন। এই ছোট ছোট নিয়মগুলি মানলে পরিবারে মঙ্গল হয় এবং প্রত্যেকের কল্যাণ হয়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো।